ঠাকুর বলছেন যে ভক্ত যে রূপ দেখে সে রূপ মনে করে। মান্ডুক্য উপনিষদে এরকম, মান্ডুক্য কারিকাতে বলে ইয়ং ভাবম দর্শয়িত ইয়স্য, গুরু যাকে যেমন ভাব দেখিয়ে দেয়। আমরা একটু আগে আলোচনা করলাম কিভাবে চৈতন্য ওইদিকে, চৈতন্য এইদিকে, মাঝখানে মনের পর্দা, মনের যে চেতনা, এটা এইদিকে যে চৈতন্য তার জন্যই হয়। এখন আপনার বাড়ির পরম্পরা, আপনার গুরুর কাছ থেকে, কি যে কোনোভাবে আপনার মনে একটা ভাব, শিবকে ভালোবাসা, কালীকে ভালোবাসা, যাকে ভালোবাসেন, একজনকে ভালোবাসছেন। এখন ওই জিনিসটাকে নিয়ে আপনি যখন আছেন, ভগবান যিনি, তিনি অনন্ত, তিনি ঠিক সেই রূপেই আপনাকে দর্শন দেবেন। যারা ধরুন ঠাকুরের ভক্ত, ঠাকুরের মন্ত্র নিয়েছেন, জপ করছেন, ঠাকুর মানে ঈশ্বর তাকে ঠাকুর রূপেই দর্শন দেবেন। তিনি চাইলে অন্য রূপেও দর্শন দিতে পারেন। এগুলো কাহিনী আছে, কারণ তিনি হলেন অখণ্ড সচ্চিদানন্দ, তিনি অনন্ত, যেভাবে তিনি আসতে পারেন। কিন্তু এসে আপনাকে গোলমাল পাকাবে কেন? আপনি একটা জিনিস নিয়ে আছেন, ওই যে স্বামীজি ঘণ্টা কর্ণের গল্প বলতেন, যে শিব আর বিষ্ণুর যে লড়াই, খুব পুরনো লড়াই, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে বড্ড বেশি। ধূপ ধুনো দিচ্ছে, সে তার ইষ্টের নাকেও যাচ্ছে, তার পাশের, কারণ তিনি দুটো হয়ে গেছেন, তো নাকে গিয়ে তুলো গুজিয়ে দিচ্ছে যাতে ওর নাকে না যায়। তবে তিনি দর্শন যদি দেন, তিনি যদি দেখিয়েও দেন, মানবে না এটা। এই দেখবেন আমাদের ঠাকুর পরে মহাবীর হনুমানের কথা বলবেন। তো আমাদের সবারই সঙ্গে না এই ব্যাপারটা আছে। যেই নিয়ে সাধনা করেছেন, যখন আপনি ইসলামকে দেখবেন, খ্রিশ্চানিটিকে দেখবেন, ভগবান বুদ্ধের কথা দেখবেন, সব কটার ক্ষেত্রে সেই একই যুক্তি থাকে। তিনি সাধনা কাকে নিয়ে করেছিলেন, ইনভ্যারিবলি দেখবেন তার দর্শন সেটাই, পরে তিনি যখন উপদেশ দিচ্ছেন সেটাকে নিয়ে দিচ্ছেন, উইদাউট এক্সেপশন। এই যে এত যে চারিদিকে যে মত, বিভিন্ন মত, একবার তারা ভেবে দেখে না বিভিন্ন মতের পেছনে মতান্তর যেটা হচ্ছে, এটা তত্ত্বের জন্য হচ্ছে না, এটা মনের জন্য হচ্ছে। তত্ত্বের মধ্যে কোথাও কোনো অন্তর নেই, অন্তরটা রয়েছে মনে। তো বলছেন বাস্তবিক কোনো গণ্ডগোল নাই, ঠাকুর বলছেন তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন যে আসলে সবটাই এক। আমাদের এটাই সমস্যা, কোনোটাই সাধনা নেই। এবার এরকম কে একটা কথা বলছিল, আমি বললাম বাবা তুমি কোনটা সাধনা করেছো? সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে? এটা হলো আমাদের আসল দুর্ভাগ্য। মাঝে মাঝে দেখি এই বাসে ট্রেনে যেতে লোকেরা বলে আমি তো মনে করি সব ধর্ম সত্য। আর মনে করেন কোন ধর্মের সাধনা করেছেন আপনি? এইটাই হলো আমাদের, আমরা যে হাওয়া তেল একটা কিছু শুনেছি নিজের মতো আর লাগিয়ে সামনে একটা দিয়ে দিচ্ছি।